फॉल में आपका स्वागत है। স্নান করছে সব সব বাথটাব হয়ে গেছে ওই জায়গাটা। একটু লাঞ্চটা করব। বকা দিচ্ছে। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও দিব্যি খোশ মেজাজে আছি। বৃষ্টির ভেতরে দেখো আমাদের ঘোরা কিন্তু বন্ধ নেই। আমাদের আজ হলো রাঁচিতে দ্বিতীয় দিন। আজকেই আমরা সব দর্শন করে অবশ্য আমার ছেলের গন্তব্যস্থল পাত্থালগাঁও ফিরে যাব, ছত্তিশগড়ের পাত্থালগাঁও, যেখানে ছেলের সার্ভিস সেখানে। তো চলো, আজ আমাদের ডেস্টিনেশন আছে দশম ফলস রাঁচির, আর আছে হুদ্রু ফলস। আর একটা ফলসও ছিল কিন্তু সময়ের অভাবে সেটা হয়তো আর হবে না। তো চলো, রাস্তা দিয়ে দেখো কত সুন্দর রাস্তা, এঁকে বেঁকে চলেছে, আর তার ভেতরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মনে হলো আমরা কিন্তু ফলসে নামতেই পারবো না, কিন্তু অবশেষে পুরোটা দেখতে থাকো। অবশ্যই আমরা নেমেছি এবং খুব আনন্দ করেছি সবাই মিলে। তোমরাও বেরিয়ে পড়বে, খুব আনন্দ হয় কিন্তু সবাই একসঙ্গে কোথাও বেড়াতে গেলে প্রচণ্ড আনন্দ হয়। আমরা তো মানে পুরো আমাদের ফ্যামিলি সবাই মিলে গেলাম, খুব আনন্দ হলো। দেখো সবাইকে দেখলেই বুঝতে পারছো আমরা কতটা আরাম। ওই দেখো আমার ঘরের মা লক্ষ্মী ঘুমাচ্ছে, ও পাহাড়ের ওপর দিয়ে উঠতে পারে না, তো ওকে ডাকছি ও উঠছে না, ও সাড়াও দিচ্ছে না, ও ঘাড় কাত করে শুয়ে আছে। যাই হোক, চলো এবারে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। যে দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম, কিন্তু যেহেতু গাড়িতে মিউজিক চলছিল তাই সাউন্ডটা, দাদার কথাগুলো মিউট করে দিয়েছি। দাদা বলছেন আজ আমাদের দশম ফলস দেখতে এসেছি, দশম चलो देखते हैं। दशम फॉल में आपका स्वागत है। বৃষ্টি, তার মধ্যে ওইদিকে মায়ের আজ अभी এখানে बहुत গাড়িতে पानी गिर रहा है और बारिश हो रहा है यार, कैसे बनेगा? एक ही छतरी था इसलिए हम दोनों ही आए हैं। कहाँ है, किधर है? इधर इधर ऊपर ऊपर हाँ। एक छतरी लेके हम फॉल इधर ही है ना? इधर है, हाँ पानी है, बढ़िया वाला बढ़िया वाला पानी है। सिर्फ फोन आई আজকে দেখি क्या लेके आया है तू, দারুণ চারপাশটা জঙ্গল। क्या लेके आया है तू, क्या लेके जाएगा, क्या लेके बाबा। जाएगा? चलो देखिए, नीचे में उतरना पड़ेगा क्या? पहले इधर से देख लेते हैं। बारिश 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 নিয়ে যাচ্ছ ভাবি। एक शेल्टर मिल गया, बट फॉल्स नीचे उतारना पड़ेगा। हाँ नीचे उतारना पड़ेगा। জায়গাটা বেশ সুন্দর। নিচে নামবো, নিচে বসে ফটো উঠবে ভালো। ও এখান থেকে ডাকছে, আমি ভাবছি কোথা থেকে ডাকছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমার মা লক্ষ্মী আর আমার ছেলে কিন্তু প্রথমে ওরা একটাই ছাতা ছিল, যেহেতু নেমে ওরা আগে ফলসটা দেখতে এসছে, পরে আমাদের নিয়ে আসবে করে। তো ধীরে ধীরে বৃষ্টি অবশ্য যদিও পরে কমে গেছিলো, ঝিরঝিরি পড়ছিল। ওই দেখো ওই দিকটাও কিন্তু একটা সিঁড়ি দিয়ে দিয়ে নেমে আসার আছে, এই ঝর্ণা ফলসের এখানে আর কি। ওই দেখো অনেকগুলো সিঁড়ি বেয়ে 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 সবাই কিন্তু নিচে এসে কিন্তু স্নান করছে। হ্যাঁ, দারুণ লাগছিল। আমরা কিন্তু উল্টো দিকের রাস্তা দিয়ে গেছি, যেহেতু আমরা অত সিঁড়ি, তবুও আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে, অতটা আমরা ওটাকে আমরা অ্যাভয়েড করেছি। সবারই কোমর মাজা সব সমস্যা, আমার পা, আমার হাজবেন্ডের হলো কোমর। যাই হোক, ও দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। পরে ধীরে ধীরে দেখো বৃষ্টি কমে গেছে, ওরা যদিও আমাদের আনতে গেছিলো কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ, তো অল্প অল্প বৃষ্টি পড়ছিল।
প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু আমার দেখতে এত ভালো লেগেছে ওখানে, তোমাদের কি বলবো। আর এই দেখো আমার কর্তা মশাইও আসবে না করে আমার ছেলে কিন্তু গিয়ে ওকে ধরে ধরে নিয়ে এসছে। তার বললাম যে দুজনের একটুখানি ছবি তুলে দে। হ্যাঁ, খুব ভালো লাগছে জায়গাটা। তারপরে দেখো এই দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি এখানে এলে কিন্তু আর যেতেই ইচ্ছে হবে না কারো, খুব সুন্দর। তারপরে সবাই মিলে এখানে দেখো ফ্যামিলি ফটো বলো, তারপরে প্রাকৃতিক দৃশ্যগুলো সব কিছুই কিন্তু ক্যামেরাবন্দি করলাম। অসাধারণ লাগছিল, অসাধারণ। এটা হলো কিন্তু দাসাম ফলস। তোমরা অনেকেই হয়তো গিয়েছো, আবার অনেকেই হয়তো যাওনি, তো একবার অবশ্যই যাবে। খুব ভালো জায়গা গো, নিরিবিলি, ভীষণ নিরিবিলি। স্নান করছে সব, সব বাথটাব হয়ে গেছে ওই জায়গাটা। এখানে বাহ, ভিউ মনে হচ্ছে। এখন দশম ফল দেখে যাব হুদ্রু ফলস দেখতে। তো মাঝখানে একটা ধাবায় দাঁড়িয়েছি, কি দ্য কিং রোড ধাবা। এখানে একটু লাঞ্চটা করব। হ্যাঁ, ভেতর খাবার দাবার খেয়ে আবার দুটো ফলসে যাবো না? হ্যাঁ, আরো দুটো ফলসে যাওয়া আছে। একটা দেখলাম দশম, এবার তো আবার দেখি হুদ্রু, জোনা ফলস যাব। সুন্দর বেশ ধাবাগুলো। হোটেল মালিক কিন্তু বেশ বাংলা বলতে পারছে। তাই? ও হুম, দুটো মিক্স ভেজ। আমি কিন্তু মিক্স ভেজ আজকে খাবোই না। কি খাবে? ডাল আর ভাজা। আলু ভাজা। আমিও ডাল ভাজা। মিক্স ভেজ তাহলে মিক্স ভেজ একটা, আলু ভাজা 2 পিস পেটি পিস, মাছ ভাজা আমি খাবো। খাবে? হ্যাঁ 4 পিস। আর কে কে মাছ ভাজা? আমি খাবো। 6 পিস। সন্দীপ বাড়ি 8 পিস। তুমি মাছ ভাজা 9 পিস। তাহলে 9 পিস কি করে? এই 1 পিস খাবে? হ্যাঁ কটা করে? 2 পিস করে দেবো। আমি 1 পিস। এক পিস। তো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের 4টে বেজে গেল। দিয়ে ওখানকার যে হোটেলের মালিক উনি বললেন যে আপনারা কিন্তু আর আজকে হুদ্রু ফলস দেখতে পাবেন না, কারণ 5টার ভেতরে বন্ধ হয়ে যায়। আর আমাদের এখান থেকে যেতে যেতে নাকি 1 ঘন্টা লেগেই যাবে, তখন বন্ধ হয়ে যাবে। তবুও আমরা, উনি একটা বলে দিলেন একটা যে শর্টকাট রাস্তা আর কি ভেতর দিয়ে। তো ভেতর দিয়ে আমরা খুব তাড়াতাড়ি, এবং আমাদের গাড়ির ড্রাইভারও খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু তবু গিয়ে দেখি কিন্তু মেন যেখান থেকে প্রবেশ সেটা বন্ধ। তো ওখানেই একজন গাইড দাদা ছিলেন। গাইড দাদা বললেন আমাকে 100 টাকা দিন, আমি আপনাদের ভেতর দিয়ে নিয়ে যাব। আমাকে 100 টাকা দিতে হবে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু রাস্তা খুব ভালো। তখন ড্রাইভার আর আমরা রাজি হয়ে গেলাম। তো উনি গাড়িতে উঠে পড়লেন, উনি আমাদের দেখিয়ে নিয়ে এলেন। এই যে ব্যাস, ওই যে আমাদের গাইড দাদার সামনে আমরা চললাম। মানে ভয় পাচ্ছিলাম যে 5টা বেজে গেছে, আর দেখতে হয়তো পাবো না এই হুদ্রু ফলসটা। তো যাই হোক, দুদিক থেকেই ওঠানামার ব্যবস্থা রয়েছে। চলো এবারে আমরা এই হুদ্রু ফলসটা তোমাদের সামনে তুলে ধরি, আর আমরাও একটু বেশ আনন্দ করি। দারুণ লাগছিল, এটাও খুব সুন্দর। আসলে এখনও বর্ষাটা সেইভাবে তো শুরু হয়নি, তো জলের স্পিডটা, ঝর্নার যে জলের স্পিডটা কিন্তু অনেকটাই কম। আর আমরা অনেক দূর থেকে ক্যাপচার করেছি, তো ফোনে যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি। এটাও কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে। আমার কর্তামশাই তো ওপরেই থেকে গেল, ও বললো না আমি নামতে পারবো না, তোমরা নামো।
সত্যি এখানকার যেগুলো যতগুলো ফলস আছে না, ভীষণ নিরিবিলি একটা জায়গার ভেতরে, ওই দিক অত থেকে আরো ভালো। লোকজনও নেই যে খুব ভিড় গ্যাদারিং সেরকমও কিন্তু নয়, বেশ ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগলো। আসলে এখনও বোধহয় সবাই একটু ঘন বর্ষা হলে সবাই হয়তো আসবে, আমরা হয়তো একটু আগে আগেই চলে গেছি। যাই হোক, দেখতে পেয়েছি খুব ভালো, খুব আনন্দ করেছি এখানেও। এই দেখো না, আমি একটুখানি বাচ্চা হয়ে গেলাম, আমার ছেলে বকাবকি করছিল, আমি বললাম না রে, একটু বেড়াতে এসছি, একটু করি, কি আছে, বারবার তো আর আসবো না। তো আমার মা লক্ষ্মী আমাকে ভিডিও করে দিল, বললো হ্যাঁ মা তুমি করো। দেখো, উঠতেই পারছিলাম না, তখন ছেলে বলছে এবার তুমি পড়বে কিন্তু, চলে এসো। দিয়ে ধীরে ধীরে আমি আবার চলে এলাম। তারপরে সবাই, ওরাও যাবে, ছেলে মা লক্ষ্মী ওরাও যাবে, সবাই একটু গিয়ে একটু ফটোশ্যুট তো হবেই বলো, এত কষ্ট করে এত দূরে এসছি। তো খুব ভালো লেগেছে সত্যি। আর সব থেকে ভালো লেগেছে যে কষ্ট করে এসেও আমরা যে দেখতে পেয়েছি ফলসটা, ভেতর দিয়ে ভগবানের কৃপা সব। কেনই বা গাইড দাদা আমাদের মিলে যাবে, আর কেনই বা আমরা এভাবে শর্টকাট রাস্তা দিয়ে চলে আসতে পারবো। তো ওরা দেখো দুজনে ওখানে একটু ফটোশ্যুট করছিল, তারপর আমি বকা দিলাম যে চলে আয়, কারণ উনি বকছিলেন, আমাদের গাইড দাদা যে ছিলেন উনি বকছিলেন যে এখনই জল ছেড়ে দেবে, তোমরা আর সন্ধে লেগে যাচ্ছে, তোমরা আর যেও না। তো ওরা ওইখানটাতে যেতে চেয়েছিল, আমি বললাম একদম না, বকা দিচ্ছে যখন চলে এসো, কারণ ওনারা তো সব কিছুই জানেন না, ওনারা ওখানে থাকেন সব সময়, তো ওনারা বেশি জানবেন, এই জন্যই তো গাইড নেওয়া। আর খুব ভালো হয়েছে, মানে ভগবান ভীষণ আমাদের সাথ দিয়েছে। তো যাই হোক, দেখো কত সুন্দর, দুটো দুই রকম, জানো তো, দুটো ফলস দেখলাম, দুটো দুই রকম। ওই যে উঁচুটাতে, ওইখান থেকে সিঁড়ি দিয়ে দিয়ে আমরা নিচে নেমে এসেছি, খুব ভালো লেগেছে। সবাই মিলে একসাথে, শুধু কর্তামশাই ছাড়া, ও বললো আমি একদমই নামবো না, আমি বসতে হবে এবারে, এটাই বাদে। তারপরে এই যে দেখো ওরা চলে এলো ধীরে ধীরে আবার, কারণ এতগুলো সিঁড়ি বেয়ে আবার আমাদের কিন্তু ওপরে উঠতে হবে, এবং গাড়িটাও তো এই ঘন জঙ্গল দিয়ে নিয়ে যেতে হবে, তাই না, আমাদের বার করতে হবে। আমরা চলে যাব আজকে আমাদের ডেস্টিনেশন একদম ছত্তিশগড়ের পাত্থালগাঁও। তো এখানে কিছু না, হাতে তৈরি, ওরা এখানেই থাকে, হাতে তৈরি সব নৌকা বলো, মাছ বলো, কাঠের বিক্রি করছিল, বেশ ভালো লাগছিল, একটু দেখলাম। মা লক্ষ্মী একটু কেনার জন্য উৎসাহিত হচ্ছিল, তো ভালো না বলে আর কেনা হলো না, থাকবে না, যে ওই দিদি বলছে না কিনিস না, এগুলো একদম থাকবে না। তারপরে চলো এই সিঁড়ি দিয়ে দিয়ে বেয়ে বেয়ে এখন সবাই কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। খুব ভালো কাটালাম, যেন সবার মাজা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকটাই নিচে গো, সিঁড়ি দিয়ে দিয়ে অনেকটাই নিচে যেতে হবে। ভালো লাগলো, সুন্দর জায়গা। কি ওটাই দাম, হ্যাঁ সবচেয়ে বড়টা দেখা হয়ে গেল। এই তো বলছিল, এই জায়গাটা দেখো পুরো পিছন দিক দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে আবার একটা রাস্তা মতন ট্রেকিং। চলো, খুব ঘামছি। তো দুটো ফলস আজকে তোমাদের রাঁচির ধুদ্রু ফলস আর দশম ফলস তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সকলে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আমি তপতি, আমার চ্যানেল তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সকলের মাঝে। আর আমাদের সবাইকে কেমন লাগছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের মাঝে আমি চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই